নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি ধর্মযুদ্ধ 2024 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব তৃতীয় দফায় শুরু হয়ে গেছে। সকাল থেকেই সেই ছবি, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানি রাখি, আজকে সারা দেশের সঙ্গে রাজ্যের 4টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সকাল থেকেই, যেমনটা বলছিলাম, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। এবং পাশাপাশি যে সমস্ত খবর উঠে আসছে সেখানে কিন্তু যা দেখা যাচ্ছে, টুকটাক অশান্তির খবর থাকলেও নির্বিঘ্নেই ভোট চলছে। সেই সমস্ত খবর, সেই সমস্ত আপডেট আপনাদের দেব। পাশাপাশি আমাদের স্টুডিওতে যারা রয়েছেন এবং অনলাইন থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিশেষজ্ঞ রয়েছেন, বিশিষ্টজনেরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো নির্বাচন সংক্রান্ত। আমি আলাপ করিয়ে দিই, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বামেদের পক্ষ থেকে সিপিআই এর স্পোক্সপারসন গৌতম রায়। গৌতম বাবু, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত রয়েছেন। প্রীতম বাবু, আপনাকেও স্বাগত আলোচনায়। অনলাইনে যেমনটা বলছিলাম, তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ বাবু, আপনাকেও স্বাগত ধর্মযুদ্ধ 2024 এই আলোচনায়। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং টুকরো টুকরো যা খবর আসছে তা তো আপনারা ইতিমধ্যেই পেয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে প্রথম দফা, দ্বিতীয় দফার পর তৃতীয় দফায় ভোট গ্রহণ এবং ভোট গ্রহণকে কেন্দ্র করে যা যা ঘটছে সেই নিয়ে একটা প্রাথমিক প্রতিক্রিয়া নেব আমার সঙ্গে যারা রয়েছেন তাদের। প্রথমেই গৌতম বাবুর কাছে আসবো। কি মনে হচ্ছে এই পর্যায়ে এসেছে? ভোট তো সকাল থেকে শুরু হয়েছে, আপনারা দেখাচ্ছে বিক্ষিপ্ত ঘটনা দু এক জায়গায় ঘটেছে। বিশেষ করে আমি দেখলাম যে নির্বাচন কমিশনে একটা রিপোর্ট তলব করেছে মোহাম্মদ সেলিমের ভুয়ো এজেন্ট ধরার ব্যাপারে। এখন ঘটনা হচ্ছে যে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটা কার্ড থাকে, তারা তাদের মতো করে দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব তো তারা পালন করবেনই, এবং কোনো জায়গায় যদি তারা দেখেন ফলস ভোটার, ফলস এজেন্ট বা সেই এলাকার লোক নয়, স্বাভাবিকভাবেই তারা সেইখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ, অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্ব আছেন তাদেরকে জানাবেন। এখানে তো কোনো সমস্যা নেই, আর এটাকে নিয়ে জলঘোলা করার কোনো জায়গাও নেই যে কেন এটা তিনি করলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ভোটের যা হার, যে পার্সেন্টেজ অফ ভোট পড়ছে, তাতে আমার ধারণা যে এটাও ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের মতো ওই রকম জায়গাতেই চলে যাবে। মানে 75 থেকে 80% আশপাশ ভোটটা হবে, এটা আমার ধারণা, যা এখন অবধি ভোটের হার দেখতে পাচ্ছি। আর বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটছে, নির্বাচন কমিশনকে আরও বেশি সজাগ হওয়া উচিত। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত তো নতুন কিছু ঘটনা নয়। এই আমাদের সদ্য গেল পঞ্চায়েত নির্বাচন, তার আগে বিধানসভা নির্বাচন, সব নির্বাচনেই পশ্চিমবঙ্গে যেভাবে রক্তপাত হয় গোটা ভারতবর্ষ লজ্জিত হয়। ভারতবর্ষের অন্য রাজ্যগুলো দেখে লজ্জাবোধ করে। আমরা বিহারকে আগে রাজ্যের কথা ভাবতাম, উত্তরপ্রদেশের নির্বাচনের কথা ভাবতাম, কিভাবে সেখানে ব্লাডশেড হতো। এটা এখন আমাদের ওপর এসে বর্তাচ্ছে। এই স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশনকে অনেক বেশি স্ট্রং অ্যাটিটিউড দেখাতে হবে, এবং নির্বাচন কমিশনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার সেটা অত্যন্ত স্ট্রংলি নিতে হবে, এবং স্টেট গভর্নমেন্টকেও ইম্পার্শিয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেজার নেওয়া উচিত, এবং নির্বাচন কমিশনকে যে ধরনের সাহায্য সহযোগিতা এবং তাদের নির্দেশ পালন করা উচিত, সেটা ইরেসপেক্টিভ অফ এনি ফিলিং ইম্পার্শিয়ালি হওয়া উচিত বলে আমি মনে করি। গৌতম বাবু, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন কিছুটা, আপনি কেন্দ্রীয় সরকারের কথাও বললেন, সেক্ষেত্রে কি বলবেন তাহলে? প্রীতম বাবু, আপনার বক্তব্য কি থাকবে? না, দেখুন, আজকে পশ্চিমবঙ্গের যেই ধারাটা সেই বাম আমল থেকে অব্যাহত ছিল সেটাই অব্যাহত আছে, এবং সারা ভারতবর্ষে নির্বিঘ্নে ভোট হলেও পশ্চিমবঙ্গে ভোটের আগের দিন ওই খেলা হবে বলে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভ তৈরি করেছে, এবং ওই খেলা হবে বলে দেখা যাচ্ছে যে ওই বলের মতো বল ভেবে বাচ্চারা লাথি মারছে এবং একটা করে বাচ্চা মারা যাচ্ছে। তো এই সংস্কৃতি বন্ধ হতে হবে। বন্ধ হওয়ার জন্য কি দরকার? এই যে একটু আগে সিপিএম এর দাদা উনি বলছিলেন, ভাই আমি সিপিএম তো করি না, সিপিআই দাদা একটু চেঞ্জ করো। হ্যাঁ, সিপিআই দাদা যিনি বলছিলেন, ওই বামফ্রন্টের যিনি বলছিলেন যে এর আগে ইউপি বিহারের নাম শুনতেন, সেই ইউপি বিহারের এখন ভোট কালচার আজকে চেঞ্জ হয়ে গেছে, আজকে সেটা বাংলার উপর চলে এসছে। তার কারণ হচ্ছে ইউপি বিহারে যেদিন থেকে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে সেদিন থেকে ভোটে
পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, সামাজিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, সেম জিনিসটা পশ্চিমবঙ্গে ঘটাতে হবে, পশ্চিমবঙ্গে ঘটতে হবে। আজকে এখানে ইন্ডাস্ট্রি নেই, এখানে কিছু নেই, এখানে বোমার ইন্ডাস্ট্রি আছে, সেটা যদি পরিবর্তন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। আমরা অন্যান্য প্রদেশে করে দেখিয়েছি, কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা করে দেখিয়েছি, যেখানে যেখানে সরকার হয়েছে সেখানে করে দেখিয়েছি। আজকে দেখুন দেশ গঠনের লড়াই, দেশ গঠনের লড়াই, আজকে ইকোনমি কি করে যাবে, আজকে আমাদের ডিফেন্স সেক্টর কি হবে, কি আমাদের পরিকল্পনা হবে, সেটা নিয়ে মমতা ব্যানার্জি একটাও কথা বলছে না। মমতা ব্যানার্জি কথা বলছেন এখানে বোম বন্দুক পিস্তল নিয়ে, আর সব জায়গায় একটা করে শাহজাহান আছে। শাহজাহান মানেই তৃণমূল, তৃণমূল মানেই শাহজাহান, সব জায়গায়। আমরা একটা অদ্ভুত ঘটনা আজকে দেখলাম জঙ্গিপুরে কোজাপাড়া 9 নম্বর বুথে, সেখানে দেখলাম অভিষেক তৃণমূল ভার্সেস মমতা তৃণমূল, তাদের মধ্যে লড়াই চলছে, তাদের মধ্যে লড়াই কে কতভাবে ভোট দিতে পারবে। কেউ বলছে যে অভিষেক তৃণমূল জাস্ট কয়েকদিন আগে কংগ্রেস থেকে এসে তৃণমূল মমতা তৃণমূল বলছে একদম করছে। তো এই পরিস্থিতিতে একমাত্র বদলাতে পারে যদি ভারতীয় জনতা পার্টি এখানে বিপুল ভোটে জয়ী করবে। আমরা আশা রাখছি এবং জনগণ সেই হিসাবে ভোটটা স্পষ্ট আমাদের কাছে। আমি প্রসেনজিৎ বাবুর কাছে চলে যাব, সরাসরি উনি রয়েছেন অনলাইনে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ বাবু, 2 দফা এবং 3য় দফা ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, ব্যাপারটা কি জানেন তো, যারা স্টুডিওতে বসে আছে বিরোধী রাজনৈতিক দলে, এদের সমালোচনা করাটা একটা অধিকার, তো এরা সমালোচনা করবে। তো প্রথম দফা নির্বাচন যা যা ঘটছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? 2য় দফা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলি আমাকে বলতে দিন, এবং এখনো পর্যন্ত 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে 4টে কেন্দ্রে নির্বাচন হয়েছে। এবং ছোট্ট একটা ঘটনা যেটা মোহাম্মদ সেলিম ধরেছেন একজন, যে তিনি একজন নির্দল প্রার্থীর পরিচয়পত্র নিয়ে সিপিএম এর এজেন্ট সেজে বসেছিলেন, তাকে পুলিশের হাতে দিয়েছে, পুলিশ তদন্ত করছে, ব্যবস্থা হচ্ছে। তো দেখুন, আর কোনো খবর নেই, আজকে সব চ্যানেলগুলো এইটাকে বড় করে দেখাচ্ছে, বাকি সর্বদিক থেকে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আর বড় বড় কথা বলছেন বিজেপির যিনি প্রতিনিধি, যে ভারতবর্ষে বিজেপি যেখানে। প্রসেনজিৎ বাবু, আসবো আপনার কাছে একটু।